দশ দিশ নিরমল অগভেল পদ দশ দিশ নিরমল ভেল পদ দশ দিশ ডাকে যেন তারিফে বসিয়া কিল অবলায়ে মধু বসে ডাকে দক্ষিণে বসি ডাকে কপতি বলে কপতি বলে এক রমণী আমার কজনপতি দেখলাম ঘরে পতি আমাকে দেখি মনে পতি এক রমণী কজনপতি দেখলাম ঘরে পতিয়া বাইরে পতি এক রমণী কয়জনপতি সতী রমণীর পতি কয়জন গো? একজন না দুইজন? হ্যাঁ, সতী নারীর পতি কয়জন? দুইজন না একজন? তারাই সতী এই জগতে যারা ভাব দুই পতি এ জগতে তারাই সতী ঘরে রয়েছে পতিত পতি ঘরে রয়েছে ঘরে রয়েছে ঘরে রয়েছে পতিত পতি এ যে পতিত 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 যে কাম কোপা নলে পতিত যে কাম কোপা নলে পতিত যে কাম কোপা নলে পতিত যে পতিতে পতি পতিতে পতি আপনারা বলবেন বাবাজি সেবার কেমন ঘরে যে রয়েছে পতি কি দিব তুলনা নিত্যপতির সঙ্গে কি হয় অনিত্যের তুলনা সতী নারী যারা এই জগতে তারা দুজন করে পতির উপাসনা করায় তাদের শ্রেয়
যদি বলেন বাবাজি আবার কেমন কথা, না, চন্দ্র সূর্য সাক্ষী রেখে বাবা মা দেহ ধর্ম রক্ষা করার জন্য যার হাতে তুলে দেন তিনি কে গো? তিনি আমাদের ভর্তা বা স্বামী। তবে তিনি যদি প্রকৃত স্বামী বা পতি হবে তাহলে তিনি কেন আমাদেরকে রেখে চলে গেলেন নাকি? যিনি আমার প্রকৃত জীবন মরণের ভার যার উপর, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, তিনি আমার পতি, আপনার পতি, জগতে সবার পতি, আমার পতিরও তিনি পতি। তবে জনজাগতিক পতি হচ্ছে পতিত, আর এই পতিত দশা থেকে উদ্ধার পেতে গেলে একজন পতিত পাবনের সান্নিধ্যে যেতে হবে। তাই দেখা ডালে বসি ডাকে কবত কবতী, তারা গণ শয় লুকালো তারাপতি। ওগো কুমুদিনী জল জনদ মধুপা, জনদ জল জলদ মধুপা, তাইতে কমলনীয়রে আসি অবমিলাল সত্য, কুমুদ মানে কি? কুমুদ ফুল চেনেন তো? আমরা পূর্ববঙ্গীয় মানুষ, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? আমাদের দেশের জাতীয় ফুলের নাম কি? আমাদের দেশের জাতীয় ফুলের নাম কি? আর বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা ফুল। শাপলা, শুদ্ধ বাংলায় তাকে বলা হয় কুমুদ, কুমুদিনী। আর প্রচলিত বাংলায় বলা হয় কি? ঢ্যাপের ডাল বলে না? তাহলে সেই কুমুদ ফুলটা প্রস্ফুটিত হয়েছে চন্দ্রের কিরণে। সারা নিশি ধরে কুমুদিনীর পক্ষে বসে মত্ত মধুপান মধুপান করেছে। পূর্ব দিগন্তে অরুণকে উদিত হতে দেখে কুমুদিনী যেন অরুণ তার ভ্রমর বন্ধুকে বলছে, বন্ধু আমার পক্ষের মধুপান তোমার হলো কমল নিয়রে, তুমি কমলের কাছে যাও। তাই কুমুদিনী তেজ হলো মধুপান, কমল নিয়রে আসি মিলন সত্য, মানে পদ্মের কাছে এসে দাঁড়িয়েছে। অবশেখর সে ঘরে ঘরে হাসিয়া হাসিয়া, ঘরে সে ঘরে ঘরে হাসিয়া হাসিয়া, ওই দেখো চোর হয়ে সাধুর পাড়ায় রহল সুতিয়া, সাধু হয়েছে আর সাধু হয়েছে যেন ব্রজের ছোড়া, সাধু হয়েছে যেন ব্রজের ছোড়া, সাধু হয়েছে। চোরার বেশিক্ষণ চোর থাকতে পারে হয় না, এমন রাধা সাধু সঙ্গ পেয়ে আমাদের ব্রজের চোরা সাধু হয়েছে। এমন রাধার সামনে রাধা সাধু সঙ্গ পেয়ে ব্রজের চোরা সাধু হয়েছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে বল, ক্ষণমপি যদি সাধু সঙ্গ করো
ভাগ্যবানের ভাগ্যে হয়, তাহলে তার পূর্ব জাত স্বভাব দূরীভূত হয় নাকি? সঙ্গের গুণ আছে তো নাকি? সাধু হয়েছে, সাধু হয়েছে, দেখো দেখো ব্রজের চোরা, সাধু হয়েছে, দেখো দেখো ব্রজের চূড়া, সাধু হয়েছে এমন রাধা সাধু সঙ্গ পেয়ে এমন রাধা সাধু সঙ্গ পেয়ে ব্রজের চূড়া, সাধু হয়েছে। আস্তে মায়েরা সত্যি কথা বলবেন, আস্তে আস্তে। এই চোর আপনাদের বাড়িতে দু একদিন চুরি করতে এসছে না? গো আস্তে আস্তে। যে চোরের কথা বলা হচ্ছে, শেখর ও শেখরে কয় হাসিয়া হাসিয়া, পদকর্তা শশী শেখর আমাদের রায় শেখরকে বলছে হাসিয়া হাসিয়া, দেখ দেখ চোর হয়ে সাধুর পাড়ায় রহস্য শুনি। ব্রজগোপীরা সাধু, সাধু শিরোমণি আমাদের রাধারানী সাধু, চোর আজ সাধু হয়েছে। বাবা, সে চোর আপনাদের বাড়ি চুরি টুরি করতে এসেছে নাকি কোনোদিন? আসে? বাংলার মরমী সাধক বলেছে না, ধর চোর হাওয়াল ঘরে তারে ফাঁদবে, সে কি রে সামান্য চোরা? যার তার ঘরে সে চোর ধরা পড়ে না, ধরা দেয়ও না। সে চোর ধরতে গেলে ফাঁদ পাততে হয়, সেদিক থাক এদিকে শোনে। ব্রজের চোরা সাধু হয়েছে, তবে এ চোর সবার ঘরে চুরি করতে যায় না। আপনারা পূর্ববঙ্গীয় মানুষ জানবেন, আগে ডাকাতি করলে অন্তত একটা দিন আগে চিঠি পাঠাতো নাকি, তোমার বাড়ি আজ ডাকাতি করতে যাবো, ডাকাত। তবে যার হৃদয় কতলা পরিপূর্ণ, ধন সম্পত্তি সাজানো আছে, এ চোর সেই ঘরেই চুরি করতে যায়। আপনারা রসনকালে শুনলে বধূ সে বলো যে বাটোয়া, আমার বধূ বাটোয়া কেন কি করলো? নামার কুণ্ডের দ্বারটা খোলা পেয়ে দাঁড়িয়ে ছিল মদন, সেই মদনকে সরিয়ে মদন মোহন দর্শনে মদন থাকতে পারে? আমার কুণ্ডে প্রবেশ করে বধূ আমার তার চৌর্যবৃত্তি অর্থাৎ চুরি করা শুরু করল। ব্রজগোপীরা সখীরা বলছে, কেন চোরটা ধরছিস না? হাসতে গো, বলে চোর যদি আমার ঘরে সবকিছু পেয়ে যায়, ওকে তো আর সবার ঘরে চুরি করতে যেতে হবে না, তাই আমি চোরটাকে ধরছি। আর চোর চুরি করে যাওয়ার সময় কি করেছে জানো? যখন চুরি করে গেল ঘরে আগুন লাগিয়ে গেল। সখীরা বলছে, কেন? ধর ধর চোরটাকে ধর। রাধানী বলছে, চোর ধরবো না, আমি আগুন নেভাবো। বাহ, বল হরি বল। সাক্ষাৎ বলো না, থাক থাক। এ চোর ব্রজের প্রসিদ্ধ চোর। এই মাসটার নাম কি গো মায়েরা? এটা কোন মাস? জ্যৈষ্ঠ মাস। গোস্বামী সিদ্ধান্ত অনুযায়ী এই মাসের নাম পুরুষোত্তম মাস। কেন? এই মাসে দুটি অমাবস্যা থাকার কারণে এই মাসটি মল মাস, মানে দূষিত। এই মাসে কোনো মাঙ্গলিক ক্রিয়া কর্মাদি বা পূজা পার্বণ, বিবাহ যজ্ঞানুষ্ঠান এই মাসে নাই। আছে পঞ্জিকাতে আছে। এই মাসটা হচ্ছে মল মাস। ভগবান জগৎ স্মার্ত মত তাকে ত্যাগ করলে ভগবান তাকে সাধনে গ্রহণ করেছেন। এই মাসে যেমন কার্তিক মাসে নিয়ম সেবা মাসে আমরা দামোদর অষ্টকম পাঠ করি, নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপম, আর এই মাসে চৌরাষ্টকম ভগবান কি কি চুরি করেছেন 8টি শ্লোকে বিল্বমঙ্গল ঠাকুর বন্দনা করেছেন। তার মধ্যে 31 শ্লোকে বলছেন তিনি ব্রজ গোপীদের, ব্রজ গোপিকানাম, ব্রজ গোপীদের তিনি মনোচোরা। সবাই বলে না মনোচোরা,
ব্রজের প্রসিদ্ধ নবনী চোরা, ব্রজের প্রসিদ্ধ নবনী চোরা। আর জন্ম অর্জিত পাপ রাশিকেও তিনি হরণ করে নেন। আর কালো মেঘের প্রতি চোরা। তাহলে চোর যার তার ঘরে চুরি করতে যায় না, যার হৃদয় পরিপূর্ণ প্রেম ভক্তি ধন সাজানো আছে, সেই ঘরেই এ চোর যায়। আরে কিবা জাগ বিশ্ব ভানুনন্দিনী, জাগো বিশ্ব ভানুনন্দিনী, জগমোহন যুব রাজহে জাগো বিষ ভানুনন্দিনী, জাগো জগমোহন যুব রাজহে বলে জাগো জাগো রাধা বিনোদিনী, জাগো জাগো রাধা বিনোদিনী, বলি জাগো জাগো রাধা বিনোদিনী হে বিনোদিনী বিনোদিনী বলি আর তমেলে নিশি নাই গো, জাগো জাগো রাধা বিনোদিনী হে, বলি আর তমিনে নিশি নাই গো, জাগো 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 রাধা বিনোদিনী হে। দেখো দেখো সুখের নিশি পোহাইয়ে গেল, জাগো জাগো রাধা বিনোদিনী হে, ওগো সুখের নিশি পোহাইয়ে গেল, বলি জাগো জাগো রাধা বিনোদিনী, ওগো সুখের নিশি পোহাইয়ে গেল, জাগো রাধা বিনোদিনী, ওগো সুখের নিশি পোহাইয়ে গেল, জাগো জাগো রাধা বিনোদিনী, ওগো সুখের নিশি পোহাইয়ে গেল, জাগো জাগো রাধা বিনোদিনী, জাগো জাগো রাধা বিনোদিনী, জাগো মোহন যুব রাধে মোহন যুব রাধা